এখানে একটা এই যে বাড়ির পিছনে যে একটা গর্ত করা আছে যে টয়লেটের জন্য, সেখানে একটা রিং বসানো ছিল। এখানে হলো ছাগল একটা পড়ে যায়, ছাগলটা উদ্ধার করার জন্য নেইমার রং সে নামলে পরে তার কোনো সারা শব্দ না পেলে তার এই মামা সে আসে, তাই ওই যে ওই আপনার গাব্রিয়েলের ওয়াইফ বলে যে না এরা নামছে, এরা তো কোনো সারা শব্দ পাচ্ছি না। তারপরে আপনার ওই যে ওই বাবলু আসে নামে, তার কোনো খোঁজখবর নাই। পরে হলো গাব্রিয়েল নামে। এইভাবে পরপর চারজন নামার পরে কারোর সারা শব্দ নাই। এইভাবে তারা এখানে যত সম্ভব মিথেন গ্যাসের কারণে এখানে মারা যায়। ছাগল পড়ছে গর্তে, এটা উদ্ধার করার জন্য একজন ছেলে ওই গর্তে গেছে। ওই গর্তে ঢোকার পর আর আসতেছে না, কি ব্যাপার। আবার পর তার মামা এই বাড়ির সে গেল গর্তে, যাওয়ার পরে সেও আর কোনো নাই, তারও কোনো কিছু নাই, চিৎকার নাই, কোনো কিছু নাই, কথা নাই, একদম নীরব। তারপর আবার তারপর আবার এরপরে আসলো তার বাবা, ওই ছেলের বাবাটা প্রথম যে নামছিল, ওই বাবা একবারে লাফ দিয়ে নামছে। নামার পরে কোনো কথা নাই তারও, ওখানে সব জবানবন্দি শেষ। এরপরে আবার আরেকজন আসলো, ওই পাশের বাড়ির টিভি নাকি দেখতেছিল, তাকে বললো ওখানে যে হয়েছে গর্তে যে যায় সেই উঠতে পারে না, ওখানে নীরব। তারপর তারপর সে আইসা নাকি মই আসছিল, ওখানে ময়ের দিয়ে নামছে। নামার পরে মই থেকে যখন তখন ওখানে গেলেই নাকি কোনো হয় না, শব্দ নাই, আওয়াজ নাই। একটা কূপের মতো আর কি গর্ত ছিল, গর্ত পরিচিত গর্ত। আগে এক সময় বাথরুম ছিল, পরে এখন আর বাথরুম ইউজ হয় না। সেখানে ময়লা আবর্জনা ফালায়, সেখানে ছাগল পড়ে গেছিল। সেই ছাগলকে উদ্ধার করতে যায় একটা বাচ্চার বয়সটা 11 বছর। সে বাচ্চা পড়ে যায়, বাচ্চা উঠতে পারে না। পরে বাচ্চাকে উদ্ধার করে বাচ্চার মামা যায়নি, সেই কথা নামে। পরে মামা বাচ্চাকে উদ্ধার করে যায় বাচ্চার বাবার নামে। পরে জনকা পড়ে যায়, উঠতে পারে না। পরে প্রতিবেশী একজন এই বাচ্চার বাবার আত্মীয়, সে নামার পরে সেই 4 জনকে উঠতে পারে না। পরে ফায়ার সার্ভিস যায়, এই 4 জনের মৃতদেহ উদ্ধার করে।